আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। শেখ আমি বাংলাদেশ থেকে কোত্থেকে? বলছিলাম। আচ্ছা আচ্ছা বলেন। শেখ বাংলাদেশ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে শেখ, বর্তমান যারা দিনী ভাই বোন আছে তাদের একটা অন্যতম ফিতনা হচ্ছে ফেসবুকে ওই একসাথে চ্যাটিং। তো এই চ্যাটিং এ তারা চ্যাটিংটা তারা জায়েজ মনে করতেছে, কারণ তারা একে অপরের ছবি দেখতেছে না, আওয়াজ শুনতেছে না কথার। তো শেখ, এটা যদি নাজায়েজ হয় তাহলে কি কবিরা গুনাহ হবে? এটা জানা ছিল আর কি। পুরুষ মহিলা না পুরুষ ও পুরুষের চ্যাটিং? পুরুষ মহিলা। পুরুষ মহিলা চ্যাটিং বলতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে কন্টিনিউ তার সাথে চালিয়ে যাওয়া আর তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা, তাহলে এটা তো ফিতনা, এটা ফিতনা। কিন্তু যদি বলেন যে এক দুটো কথার উত্তর, একটা কথা এক বোন লিখলো তার উত্তর দিয়ে দিলেন, একটা দুটো কথা, অথবা আপনি লিখলেন কোন কথা জিজ্ঞেস করে সে উত্তর দিয়ে দিল, ফিতনার আশঙ্কা নেই। আসল হচ্ছে ফিতনা, যেখানে ফিতনা আছে দারুল মুফাসিদ জাল মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। আমি দাওয়াতের ময়দানে কাজ করছি, এটা হচ্ছে আমার মাসালে উপকারিতা। কিন্তু যদি ফিতনা থাকে সেটা হচ্ছে মাফাসিদ, ফাসাদ। যদি তাদের সাথে দিনই আলোচনা করতে গিয়ে তাদের দিনই মাসাইলের উত্তর দিতে গিয়ে ফিতনার আশঙ্কা থাকে, তখন ফাসাদকে দূরীভূত করা আমার উপকারিতার উপর প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আমাকে তাহলে আপনাকে দূরে থাকতে হবে সব থেকে। তো আপনারা যেসব চ্যাটিং গুলি করছেন আমি বুঝি না ওই সব চ্যাটিং এ কি হয়ে থাকে, যদি হতে হয় নওয়াজুবিল্লাহ এমন আজে বাজে কথা যেগুলিতে একজন পুরুষ একজন মহিলার সাথে এই ধরনের কথাবার্তা বলতে পারে না। ভাই আপনাকে কেমন মনে করে, কেমন করে, তারপরে আপনার অন্য ওয়াইফ কেমন, তো আপনার স্বামী কেমন, এগুলো কি, এগুলো কিসের সম্পর্ক? এগুলো ফিতনা, এগুলো ফিতনা। অথবা পার্সোনাল লাইফ সম্পর্কে জানানো এবং জানতে চাওয়া, এগুলো ফিতনা নিঃসন্দেহে। কিন্তু দিনী বিষয়ে কোন একটি জায়েজ অথবা না জায়েজ বা এটার দলিল কি, এই ধরনের কথাবার্তা যদি জিজ্ঞাসা করে, কমেন্ট করে, তাহলে আশা করি এতে কোনো অসুবিধা নেই। তো এক কথায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং নারীদের ফিতনা থেকে বাঁচো। একদিকে এক পাল্লাতে দুনিয়া, পুরো দুনিয়ার ফিতনাকে রাসূলুল্লাহ রেখেছেন, আর এক পাল্লাতে নারী ফিতনাকে রেখেছেন। তাই নারী ফিতনাটা কত ভয়ঙ্কর ফিতনা পুরুষ জাতির জন্য, আল্লাহ যেন হেফাজত করে।